পোশাক, উত্তম পোশাক, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করুন, এটাও একটা সুন্নাত। আদর ব্যবহার করুন, এটা একটা সুন্নাত। এইভাবে বিভিন্ন দিক দিয়ে যদি দেখা যায় সেই সমস্ত সুন্নাত দিকে আমাদের লক্ষ্য নাই। যাই হোক, এই বলে আমি এখান থেকে সংক্ষিপ্ত করলাম। একটা শুধু মশলার কথা বলে যায়। আমার ভাই যে মশলাটার কথা বললেন, আবার আমি বলছি, যদি কোনো মানুষ যদি ধ্যান দিয়ে শুনে থাকেন, অবশ্যই মনে জানবে এই কথাটা আমাদের মাঝে নতুন। যদি জানার প্রয়োজন থাকে ওলামায়ে কেরামদের কাছে জানবেন। বর্তমান সমাজে একটা মশলা যে আসছে, মানুষ বিভ্রান্তির মধ্যে পড়েছে যে সাদকাতুল ফিতর আমরা কি দিয়ে আদায় করব, টাকা দিয়ে না চপ দিয়ে না আমরা গম দিয়ে, কি দিয়ে আদায় করব? এই মশলাটা আমরা হচ্ছি হানাফি মাসলাকের মানুষ। হানাফি মাসলাকের মাসলা অনুযায়ী আপনি টাকা পয়সা অর্থাৎ যে সমস্ত জিনিসগুলো, যে সমস্ত খাদ্য দ্রব্যগুলো দিয়ে ফিতরা আদায় করার নির্দেশ আছে, তার মূল্য দিয়ে যদি কোনো ব্যক্তি যদি ফিতরা আদায় করে, তার ফিতরা আদায় হয়ে যাবে। আর বর্তমানে এটাই হচ্ছে উত্তম। এর উত্তর এবার যদি নিতে চান, যাদের ভিতরে এই যে মোবাইলে ইউটিউবে যে সমস্ত কথা শুনে আপনারা বিভ্রান্তি হচ্ছেন, তাহলে ওলামাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের হানাফ মতে যত ভালো ভালো যোগ্য আলেম আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা শুধু জেনে রাখবেন, আমি বলে যাই, আপনি খাদ্য দ্রব্য ছাড়া খাদ্য দ্রব্যের যে মূল্য, খাদ্য দ্রব্য যেমন জব, গম, কিশমিশ, খেজুর, পনির, এই সমস্ত এক একটা পরিমাপ আছে। গেহুর পরিমাপ আছে নিসফা, গেহু ছাড়া, গেহু অর্থাৎ গম ছাড়া যত খাদ্যদ্রব্য আছে একসা। তো একসা আর অর্ধেক সার পরিমাপ এখন বর্তমানে আমাদের 1 কিলো 660 গ্রাম। এটাকে ধরে নেন, কেউ আবার বাড়িয়েছে, কেউ একটু কমিয়েছে, তো বাড়ানোটাই ভালো। তো মেনে নেন 1 কিলো 660 গ্রাম গমের মূল্য যেটা, সেটা আমাদেরকে দিতে হবে। আর বাকি যে সমস্ত জিনিসগুলো আছে, খাদ্যদ্রব্যগুলো আছে, তার মূল্য আপনি দিতে পারেন। এটাই আমাদের মাসালা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আলাইকুম আসসালাম।